গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকারের ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 8:30। তো হচ্ছে সংসারের সমস্ত কাজ কমপ্লিট, চান ধান বুঝতে পারছো কমপ্লিট। তো আমাদের পাশের বাড়ি হচ্ছে মনসা পুজো, তো আমি ওখানে পুজো করি প্রত্যেক বছর। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে সারাদিন। আর আজকে হচ্ছে সানডে, মানে যেহেতু ওখানেই মানে পুজো করব, আর আজকে হচ্ছে উপোস থাকবো, উপোস করে পুজো। তো হচ্ছে ওখানেই খাওয়া দাওয়া দুপুরে। তো দুপুরে ঘরে রান্নাবান্না কিছুই নাই। সকালবেলায় তোমার দাদাভাই ডালপুরি নিয়ে আসলো, ডালপুরি খাবে ওরা বাবাটা খেয়ে নেবে। আর আমার তো উপোস আছে, ছোটো বাবুকে দুধ খাওয়াবো, দুধ গরম করব। তখন আমি যাব দুধ দিতে, কারণ 8:30 9টায় পুজো করাতে আসবে, আমি যাব দুধ দিতে। তো চলো বন্ধুরা ফট করে দুধটা দিয়ে আসি, দুধ আর চিনি দিই। তো দুধ আর চিনিটা দিয়ে আসি, তারপরে পুজোতে বসবো। ছোটো বাবুকে রেডি করবো, কেবলই ঘুম থেকে উঠলে রেডি করে ওকে নিয়ে যাবো। তো চলো, এদিকে দেখো তোমাদের দাদাভাই ডালপুরি নিয়ে এসছে। দেখো পেঁয়াজ কেটে নিচ্ছে, ওরা খাবে তরকারি আর হচ্ছে ডালপুরি। তো ডালপুরি বেড়ে নিয়েছে, এখন খাবে দুজনার। তো আমি এই পুজো নিয়ে কিছু কথা বলি তোমাদেরকে, মানে এটা আমার মা, আমি কেন করি পুজোটা বা কী কারণে করি, কারণ অবশ্যই আছে। পুজোর কোনো কারণ থাকে না, পুজো সবাই করতে পারে, কিন্তু আমি এই পুজোটা আমাদের পাশের বাড়ি যে দিদা বাড়িটাই আর কি হয়, তো ওনাদের এটা স্বপ্নেই পাওয়া মা। আর আমি 1 কেজি 1 পোয়া দুধ আর চিনি দিই, যেটা আমি স্বপ্ন দেখে বলেছিলাম। তো দেখো এদিকে সব পাড়ার সবাই মিলে কাজকর্মে লেগে গেছে। তো যেটাই আসি মেন মানে কথাটা, স্বপ্নটা মা আমাকে কি দিয়েছিল। তো যখন এদের বাড়িতে স্বপ্ন পেয়েছিল, যখন এদের বাড়িতে মন্দিরটা আর কি হচ্ছিল, তখন মা স্বপ্ন দিয়েছিল যে যে পুজো দিতে, মানে মানে যাদের বাড়িতে আর কি স্বপ্নটা দিয়েছিল, মন্দির করতে বলেছিল, এমনকি পুজো দিতে বলেছিল। তো হঠাৎ করে আমি ওদের বাড়ি একদিন যাই, এই যে সেই মন্দির। তো হঠাৎ করে আমি একদিন ওদের বাড়ি যাই, আর দিদি আমাকে বলে যে দেখো মন্দিরটা অনেক বড় হয়ে যাচ্ছে, বলো। তো আমি জাস্ট বলেছিলাম হ্যাঁ মন্দিরটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি সেইভাবে বলেছিলাম না, যাই হোক। তো মা আমাকে সেই দিন রাতে স্বপ্ন দেয় যে তুই আমার মন্দির নিয়ে এরকম বড়, জানি না কে বিশ্বাস করবে বা বিশ্বাস করবে না, আমি বলছি আমার গা হাত পায়ের লোম একদম খাড়ো হয়ে যাচ্ছে। তো আমি স্বপ্ন দেখেছিলাম, মা আমাকে বলেছিল স্বপ্নতে যে তুই আমার মন্দির নিয়ে বলে এসছিস বড় হচ্ছে, আমি তোর সব কিছু শেষ করে দেবো, তোর স্বামী সন্তান হাবি যাবি। যাই হোক, মা চাইলে সবই পারে। তো আমার ভুল হয়েছিল এটা মায়ের কাছে। তো রাতের বেলায় স্বপ্নটা এমন অরিজিনাল দেখছি যে বিশ্বাস করো আমি ঘেমে চান হয়ে গেছিলাম। তো তাড়াতাড়ি করে উঠে আমি আমার শাশুড়িমাকে ডেকে বলি, তারপরে আমার শাশুড়িমা বললো নাইটিটা ছেড়ে তুমি একটা কাপড় পরো, কাপড় পরে মন্দিরে বলো যে আমার মানে আমাদের তুলসী মন্দিরে, তখন রাত্রি 2:30 বাজে। তো তখন বললো যে তুলসী মন্দিরে গিয়ে ক্ষমা চাও আর বলো যে আমি দুধ চিনি দিব। তো তারপরে আমি ক্ষমা চাওয়ার পর, তো বন্ধুরা তবে থেকে আমি আজ পর্যন্ত, আজ 5 বছর হয়ে যাচ্ছে, 4-5 বছর হয়ে গেল পুজো করছি, তো এখনও পর্যন্ত আমি কোনো স্বপ্ন দেখিনি। বন্ধুরা এখন বাজে 10টা, ছোটো বাবুকে খাওয়াতে একটু দেরি হয়ে গেলো, খাইয়ে দিলাম। আর ঠাকুর এখনও আসেনি, মানে যে যিনি পুজো করবেন তিনি এখনও আসেনি। তো হচ্ছে দেখি বলে বাবালে চান করে রেডি হয়ে গেল গো, চান করে রেডি হয়ে গেল গো। তো ওকে চান করিয়ে দিলাম একটু গরম জল করে, এত সকাল সকাল, হ্যাঁ হ্যাঁ এত সকাল সকাল তো চান করে না, একটু গরম জল করে চান করে দিলাম। ওকে নিয়ে যাবো, কারণ পুজোতে বসলে না, হ্যাঁ 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 ওই তো দেখেছে। তো পুজোতে বসলে না হচ্ছে বারবার উঠে আসা, দেখি বাবা 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 বাবা, হ্যাঁ দেখেছে এই যে দেখেছে। তো তার মধ্যে আমি একটু সময় করে, কি বাবা দেখেছে দেখি তুমি সরো, সময় করে দেখো কটা কাপড় রোদে দিয়ে দিলাম, দেখাচ্ছি তোমাদেরকে, অল্প কটা দিয়ে দিলাম। আর হচ্ছে ছোটো বাবুকে স্নান টান করে নিয়ে যাচ্ছি। আর পুজো হতে মানে 2-3টে বেজে যাবে। তো আমি আর মাছটা যে ভাত ঠাত আছে, নিরামিষ খাচ্ছি যেহেতু ওখানে নিমন্ত্রণ আছে। তো ওকে আমি সেলাক খাইয়ে দেবো, আর ভাত টাত কিছু খাওয়াবো না। কি বাবা চলো, ভাত টাত কিছু খাওয়াবো না, সেলাক খাইয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। কারণ আর ভাত খাওয়াতে গেলে গা মা এঁঠো হবে। আর যখন আমার পুজো হয়ে যাবে, যদি সময় পাই, তো ওদের বাড়িতে যেহেতু নিমন্ত্রণ আছে, তো ওদের বাড়িতে যদি খাই তো একটু খাইয়ে দেবো, ভাত হোক বা খিচুড়ি হোক, যাই খাওয়াক। আর এই দেখো কটা জামা কাপড় রোদে দিয়েছি, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো এখন চলে যাচ্ছি ছোটো বাবুকে নিয়ে, আর বড়োবাবু পরে ঠোরে চান দান করে তারপরে যাবে। আমার বলাটা সত্যি কথা বলতে বন্ধুরা নয় ভুল হয়েছিল, মায়ের কাছে আমি সারা জীবন তার মানে থাকবো। তো মায়ের কাছে আমি ক্ষমা চেয়েছি। তো আমি ভেবেছি আমার মানে যতদিন জীবন শরীর মানে ঠিক থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন ভেবেছি মায়ের পুজো করব। তো মাঝে আমি যখন ছোটো বাবু পেটে ছিল তখন করতে পেরেছিলাম না, তখন সবাই বলেছিল তুমি পেটে নিয়ে বাবু নিয়ে পারবা না। তো এই দেখো মাকে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমার
তখন বলাটা খুব ভুলই হয়েছিল মনে হয় সেই সময়টা। তো মায়ের কাছে আমি ক্ষমা চেয়েছি। তো তারপরে আমি আর কোনো স্বপ্ন আজ পর্যন্ত দেখিনি। তো এইভাবেই চলছে আমার মায়ের পুজো। তো স্বপ্ন দেখো, স্বপ্নতে মা আমাকে এসে কত সুন্দর একটা স্বপ্ন মানে বলতে পারো, মানে আমি লাইফে ছোটোর থেকে এত বড় হয়েছি, জীবনে কোনো স্বপ্ন দেখিনি, ওইটাই আমার ফার্স্ট দেখা স্বপ্ন। তো যাই হোক, মা সন্তুষ্ট হয়েছে আমার, মানে মায়ের কাছে আমি ক্ষমা চেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমি স্বামী সংসার নিয়ে সন্তান নিয়ে সংসার করছি। তো দেখো এবার পুজোতে বসে গেছি অঞ্জলি দিতে, সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়ার পর প্রায় এখন 1:45 মতো বাজে, এবার পুজো 1:45 বাজে, হ্যাঁ পুজো শেষ হয়ে যাবে। তো এবার বসবো আমরা সব খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব ঘরে। তো দেখো তোমার দাদাভাইও চলে এসছে, খেতে বসে গেছি আমরা। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বললাম না। কে বিশ্বাস করলে বা কে বিশ্বাস করলে জানি না, কিন্তু এটা আমার লাইফে একদম সত্য ঘটনা। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই পাশে থেকো। আর তোমাদের সাথেও যদি এরকম কোনো কাহিনী হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রাতে করবো আলু সিদ্ধ ভাত। ভিডিওটা এখানে